আমাদের ডিস্টার্ব করছেন, তল্লাশিতে খেপে গিয়ে বললেন দরবেশ। বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান সহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা। এ সময় সালমান সহ কয়েকজন কারা কর্মকর্তার ওপর ক্ষেপে যান বলে কারা সূত্রে জানা গেছে। সালমান বলেন, আপনারা আমাদের ডিস্টার্ব করছেন। গতকাল মঙ্গলবার একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোন আলাপের তথ্য তুলে ধরা হয়। এ খবর প্রকাশের পর যেসব কারারক্ষী এতদিন ভিআইপি বন্দীদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে, নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভিআইপি বন্দীদের একসঙ্গে গল্প করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য একসঙ্গে হাঁটতে পারবেন, তবে হাঁটার সময় রাষ্ট্রবিরোধী কোনো আলোচনা করতে পারবেন না। এ ধরনের আলোচনা করে ধরা পড়লে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কেউ যেন অর্থ দিয়ে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে সে নির্দেশনাও দেওয়া হয়েছে। পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ মনিটর করছে বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এক কারা কর্মকর্তা জানান, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব মন্ত্রী, এমপি, বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তা রয়েছেন প্রত্যেকেই প্রভাবশালী। ফলে তাদের সতর্কতার সঙ্গে ডিল করতে হয়। তাদের কেউ কেউ তল্লাশি করতে যাওয়ার পর কারা কর্মকর্তা ও রক্ষীদের উপর নাখোশ হয়েছেন। তারা ধমকে সুরে কথা বলছেন। তিনি বলেন, কারা কর্মকর্তারা এ ধরনের বন্দী নিয়ে উভয় সংকটে পড়েন। একদিকে এই বন্দীরা অবৈধ সুবিধা নিতে চান, না দিলে ক্ষিপ্ত হন। কারারক্ষীদেরও তাদের সমীহ করে চলতে হয়। অন্যদিকে সরকার থেকে নজর রাখা হয় তারা কি করছেন, তাদের কোনো সুযোগ সুবিধা কেউ দিচ্ছে কিনা। সূত্র জানায়, প্রভাবশালী বন্দীদের মধ্যে যারা নিয়ম কানুন মানছে না তাদের চিহ্নিত করে কঠোর হতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে শীর্ষ পর্যায়ে 3 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের শাস্তি হিসেবে অন্য একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানতে চাইলে আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন গতকাল বিকেলে বলেন, আমরা কারাগারে নজরদারি বাড়িয়েছি। কোনো বন্দী যাতে বহির্ভূত সুযোগ নিতে না পারেন সেগুলো খেয়াল রাখা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে 2007 সালে 111-এর পর গ্রেপ্তার হয়েছিল সালমান এফ রহমান সহ অনেক প্রভাবশালী। সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে রাখা হয়েছিল তৎকালীন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে কর্ণফুলী সেলে। তাদের ডিভিশন দেওয়া হয়েছিল। ওই বছর তাদের কক্ষ থেকে মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। এরপর শাস্তি হিসেবে তাদের ডিভিশন বাতিল করা হয়েছিল। অনেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দূরের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল।